আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একি কে আপনি? হ্যাঁ, আমি মহাগৌরী। আরশির কি হবে সেটা ভেবে কিন্তু অলরেডি আমার খুব কষ্ট হচ্ছে। তাই যা ডিসিশন নেওয়ার সেটা তাড়াতাড়ি নাও, কারণ তোমার এই ডিসিশনটার উপর নির্ভর করছে আরশির বাঁচা বা মরা। ওকে? শয়তান একটা। বয়স বেড়েছে ঠিকই, ওর শয়তানি বেড়েছে বই কমেনি। আচ্ছা সাক্ষ্য, যে ঠিক কি চাইছে তোমার থেকে? নিশ্চয়ই কোনো শর্ত দিয়েছে তোমাকে, তাই তো? মানে যে ঠিক কি চাইছে, যেটা করলেও আরশিকে ছেড়ে দেবে? তুমি থানায় যাবে, ওখানে গিয়ে তুমি স্বীকার করবে যে বজরংবলীর দূত সেজে তুমি এতদিন যা করার সব করেছো, আর চুপচাপ পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করবে। ওকে? যে যেটা চাইছে সেটা এখন আমি তোমাদের কিছুতেই বলতে পারবো না ঋতু। এমনিতেই তোমরা এত টেনশন করছো, এর মধ্যে যদি তোমরা জানতে পারো আমি বজরংবলীর দূত, তাহলে তোমাদের টেনশন আরো বাড়বে। কিন্তু এভাবে কি নিজের পরিচয় আমি লুকিয়ে রাখতে পারবো? 48 ঘন্টা পরে হয়তো আমাকে সত্যি পুলিশের কাছে সবটা স্বীকার করতেই হবে। মহাগৌরী সিংহর দিদি সুচন্দ্রিমা সিংহকে রুদ্র নয় তুমি মোলেস্ট করার চেষ্টা করেছিলে। বেসিক্যালি পুরো ব্লেমটা তোমার নিজের কাঁধে নিতে হবে। রুদ্রর করা অন্যায় নিজের ঘাড়ে নিতে হবে, তখন কি হবে? কিন্তু এত বড় মিথ্যেটা আমাকে বলতে হবে বজরংবলী? আমি তো তাহলে সবার কাছে ঘেন্নার পাত্র হয়ে যাব। কিন্তু সত্যিই তো আমি আমি কিছু করিনি। বলো কি হলো সাক্ষ্য, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কিছু। আরে যে কতটা ডেঞ্জারাস তুমি চেনো না, ওকে জানো না? যে আশিকে কিডন্যাপ করে আমাকে ক্রমশ ভয় দেখিয়ে যাচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে। এই সময় যদি আমি একবার মহাগৌরীর সাথে কন্ট্যাক্ট করতে পারতাম, তাহলে মহাগৌরী কোনো না কোনো ভাবে আমাকে হেল্প করতে পারতো। কিন্তু ওর সাথে তো কথা বলা, দেখা করার কোনো উপায় নেই। এটা আবার কে রে? আরে সাক্ষ্যজিৎদের বাড়ি কাজের লোক। দেখি এবার তোরা কি করে কি বুঝিস। দাদাকে ফোন করে জানিয়ে দে যে সাক্ষ্যজিৎদের বাড়ি কাজের লোক ঢুকছে। আরে ছাড় না, সকাল থেকে বসে আছি। এই একটা কাজের লোকের জন্য দাদাকে বারবার ফোন করা ঠিক হবে না। সাক্ষ্যজিৎকে দাদা যেভাবে চেপে ধরেছে, এবার কোনোভাবেই রাস্তা থেকে বেরোনোর কোনো উপায় নেই। ঠিক বলেছিস, ছেড়ে দে। একদম মুখ্যম সময়েই ফোনটা করলি না তোরা। ভেরি গুড। 23 বছর আগে এই বাড়িতে যা হয়েছিল আবার তাই হচ্ছে। তোর আর আরশির জন্য জয়জিৎ সেন শর্মার নজর পড়েছে আবার এই বাড়িতে। তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? দিবি না? আর শোন, তুই এখন যে নাটকগুলো করছিস না, এই নাটকগুলো করার কোনো মানে নেই। জাস্ট 23 বছর আগে তুই এই বাড়ির কাউকে বাঁচাতে পারিসনি, এইবারও পারবি। তোর জন্য জাস্ট আমরা মরে যাবো না ভাই। সাকদা, তুমি যখন এই বাড়িতে প্রথমবার ঢুকেছিলে তখন আমি আর সায়ক তোমাকে সাবধান করেছিলাম, তাই না? শোনোনি? তাহলে এই সব কিছুর উত্তর তোমাকে দিতে হবে। আরে ওর কাছে কোনো উত্তর আছে নাকি? কোনো উত্তর নেই। আর তুই একটা কথা শুনে রাখ, ওই যে মহাগৌরী নাকি আছে না, ও তোর কোনো হেল্প করবে না রে। আবার ফুচ্ছুতি শুরু হয়ে গেল। আমি দেখছি। একি কে আপনি? হ্যাঁ, আশ্চর্য, আপনি এভাবে দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? কি চাই? চিনতে পারেননি তো? আমি মহাগৌরী। মহাগৌরী, আই এম ভেরি সরি। ছদ্মবেশে ঢোকা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। আর আপনি চিন্তা করবেন না, আপনার বাড়ির সামনে যারা দুজন পাহারায় আছে তারা কেউ আমাকে চিনতে পারেনি। এবার বলুন তো কি হয়েছিল? আসলে
মহাগৌরী, তুমি আমার সাথে আমার ঘরে যেতে পারবে? ওখানেই আমি সবটা তোমায় খুলে বলতে পারবো। এসো। কেন সাক্ষ্যদা? আমাদের সকলের সামনে এইখানে কি অসুবিধা ঘটনাটা বলতে? মা প্লিজ, তুমি আর ঘট পাকিও না। জেঠু তুমি যাও, কথা বলে এসো। এমনিতে আমাদের হাতে সময় খুব কম। এসো মহাগৌরী। ঋতু আন্টি, তুমি একটু আমার ঘরে এসো। না সায়ক, আরশি কিছুতেই এই বাড়িতে ফেরত আসতে পারে না। এটা ঠিক। ও বেঁচে আছে শুনে আমি খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। কিন্তু ও যদি আমাদের জীবনে আবার ফেরত আসে, আমাদের জীবনটা পুরো ঘেঁটে যাবে। ওর জন্য এর আগেও আমাদের অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আর না, ঠিক বলেছ। আরশিকে কোনোভাবে এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। এই সায়ক, সাক্ষ্যদা বলেছিল না সুজয় বলে একজন থানায় কাজ করে মহাগৌরীর সাথে, যে মহাগৌরীকে একদম সহ্য করতে পারে না। তাহলে যদি আমরা থানায় গিয়ে সুজয়কে পুরো সত্যি ঘটনাগুলো বলে দিই, তাহলে তো মহাগৌরীর কাছে বাধা দিতে পারে। হ্যাঁ ঠিক। কিন্তু আমি যখন থানায় যাব তখন যদি ওখানে মহাগৌরী থাকে, তাহলে আমি সুজয়কে সমস্ত কথা বলবো কি করে? হ্যাঁ, এই জন্য বলি তোমার মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই। যখন মহাগৌরী সুজয়ের সঙ্গে থাকবে তখন বলবে না, একা থাকলে বলবে, তাই না? ভালো আইডিয়া কাকুই। আমার তো মনে হচ্ছে এখনই থানায় গিয়ে সমস্ত খবরটা জানিয়ে দিই। এই বাড়ির চার লোকজন না, এখন কিছু বলতে গেলে আমি নিজেই কেস খেয়ে যাব। কিন্তু আমি ভুলেও আরশিকে এই বাড়িতে ঢুকতে দেবই না। আমাকে ছেড়ে দাও না, আমার লাগছে খুব। আমাকে ছেড়ে দাও না। এই চুপ করো তো। তখন থেকে ঘ্যান ঘ্যানানি শুরু করেছে, অসহ্য লাগছে। আগে ছিল তেজ, এখন সেটা শেষ হয়েছে, এখন ন্যাকামো শুরু হয়েছে। সত্যি আরশি তোমার কিন্তু একেবারে কই মাছের জান। ওর এতক্ষণ বেঁচে থাকার কথাই না। হ্যাঁ, এটা ঠিক। ও বেঁচে আছে শুনে আমি একটু ভয় পেয়েছিলাম, বাট ওর এই অবস্থা দেখে আমার সিরিয়াসলি খুবই হাসি পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম খুবই রিলিফড ফিল করেছি। আচ্ছা সায়ন্তনী, অনেক তো হলো, এবার চলো না একটা বেশ বড় সড়ো করে পার্টি থ্রো করা যাক। রুদ্র ফিরে আসুক, তারপর আমরা একটা খুব গ্র্যান্ড পার্টি থ্রো করব। এই ঝামেলা এত কিছু আর ভালো লাগছে না আমার। সব হবে যে ডেফিনেটলি হবে, বাট তার আগে আমার একটা কাজ আছে। জ্যাকি যাতে ভালোভাবে বাড়িতে ফিরে আসে, তাই জন্য কাল আমি বাড়িতে একটা নাম সংকীর্তন দেব।